হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে ক্লাসটি করব সেটা হলো বাইনারি ও যোগ নিয়ে আলোচনা করব। আশা রাখছি আজকে এই এক ক্লাসের মাধ্যমে তুমি বাইনারি যোগ এবং বিয়োগ সম্বন্ধে পুরোপুরি ধারণা লাভ করতে পারবে। যে কোনো ধরনের বাইনারি যোগ অথবা বিয়োগ তুমি ইজিলি সমাধান করতে পারবে। তো চলো আমরা বোর্ডে ইতিমধ্যে কয়েকটি অংশ লিখে রেখেছি অর্থাৎ যোগ করার জন্য কতগুলো অঙ্ক বা সংখ্যা লিখেছে এখানে। আমাদের আগে দেখতে হবে যে বাইনারি আসলে কি। আমরা জানি বাইনারি বেস কত 2, কয়টা অঙ্ক নিয়ে কাজ করে, 2টা অঙ্ক নিয়ে কাজ করে। অর্থাৎ প্রতিটি বেস তখনই আমরা বলতে পারি কত সমান। বেস হলো সাধারণত তার মৌলিক অঙ্কের সমান, অর্থাৎ বাইনারিতে মৌলিক অঙ্ক আছে দুটি, 0 আর 1। অর্থাৎ এই 0 আর 1 কে সংখ্যা আমরা বিট বলতে পারি অথবা বাইনারি ডিজিট বলতে পারি। ঠিক আছে, তো এই দুইটি বিটের উপর ভিত্তি করে অথবা অঙ্কের উপর ভিত্তি করে বাইনারি বেস কত হয়েছে, 2 হয়েছে। যেহেতু বাইনারি বেস 2, সেহেতু আমাদের কি করতে হবে, আমাদেরকে যোগ যখন করবো আমাদেরকে বেজের দিকে লক্ষ্য রাখতে হবে। যখন দুটি সংখ্যা যোগ করলে বেজ সমান হবে তখন ফলাফল হবে 0। আমরা হাতে 1 টানবো, যেটাকে আমরা ক্যারি বলি। যদি দুটি সংখ্যা যোগ করলে বেজের থেকে বড় হয়ে যায় তাহলে মনে মনে আমাদেরকে বেজ বাদ দিতে হবে। বাদ দিলে যা থাকবে তা আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে, এবং হাতে থাকবে 1 বা ক্যারি যেটাকে আমরা বলি। যদি 2 এর থেকে ছোট হয় অর্থাৎ বেজের থেকে ছোট হয় তাহলে যা আছে তাই, সেক্ষেত্রে আমাদের কোনো ক্যারি মান থাকবে না। তো চলো আমরা এখন এটা অ্যাপ্লাই করি। 1 আর 0 যোগ করলে কত হবে, 1 হবে। আচ্ছা, যোগ করলে 1 হচ্ছে। 1 কি 2 এর থেকে ছোট না? ছোট না, অবশ্যই ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব 1। এখানে 0 একে যোগ করলে 1 হয়। 0 একে 1, 0 একে 1। 1 আর 1 কত, 2। 2 কি, 2 হলো বাইনারি বেজের সমতুল্য। সেজন্য আমরা এখানে কি লিখব, 0 লিখব। হাতের কত আছে, 1 আছে। এই 1 আমরা এখানে বসাই, তাহলে এখানে যদি 1 বসাই, 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে। 2 এর সমান হলে 0, হাতে থাকে কত, 1। এই হাতের একটা লাস্টে আমরা বসিয়ে দেব এখানে। এরপর আমরা আরেকটা অংশ লিখেছি, তাহলে আমরা এটাকে সমাধান করি। কি দেওয়া আছে, 1 আর 1, অর্থাৎ 1 আর 1 যোগ করলে কত, 2। 2 এর সমান হলে 0, হাতে থাকবে 1, এখানে বসালে আবার 2 হয়ে যাচ্ছে, হয়ে যাবে 0, হাতের আছে 1। 1 আর 1 2, আর হাতের হলো 1, কত হলো, 2 আর 1 যোগ করলে 3 হয়। 3 কি বেজের থেকে বড় না? বড় না, অবশ্যই বড়। তাও আমরা কি করব, বেজের থেকে বড় হলে এখান থেকে 2 বাদ দিলে থাকবে 1। নরমালি আমরা কি জানি সবাই, যে 1 + 1 + 1 সমান সমান 1 লিখি, হাতের 1 লিখি। ঠিক আছে, তো আমরা যে 1 + 1 + 2 সাধারণত এটা কি এর উপর ভিত্তি করে এটাকে যোগ করলে বেজের থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 2 বাদ দিলে 1 থাকে আর হাতে থাকে, এভাবে আমরা 1 লিখি। এরপরে কি আছে, হাতে একটা 1 থাকে, এখানে 1 বসাইলে হচ্ছে 2। 2 এর সমান হলে 0, হাতে থাকবে 1। 1 এখানে বসালে 1 আর 0 যোগ করলে হবে 1। এখন হাতে নেই, 1 আর 1 যোগ করলে 2। 2 এর সমান 0, হাতে আছে কত, এই 1 আমরা বামে বসিয়ে দিলাম। এরপর আমরা আরেকটি সমাধান করি। কি আছে এখানে, 1 আর 1 যোগ করলে কত হবে, 2। 2 সমান হলে 0, হাতে আছে 1। 1 যদি আমরা এখানে বসাই, 1 এ কত হচ্ছে, 2। 2 এর সমান হলে 0, হাতে আছে 1। এখানে 1 বসাই, 2 এর সমান হলে 0, হাতে আছে 1। 1 আর 1 2 আর হাতে 1, 3 এর সমান হলে কি হবে, আমাদের একটা 1 লিখতে হবে, অর্থাৎ 2 বাদ দিলে 1 থাকবে। এই যে 1 আমরা লিখলাম, হাতে থাকবে 1। আমরা 1 1 বসালাম এখানে, 0 একে কত হবে, 1 হবে। 1 একে 2 সমান 0, হাতে আছে 1। আবার এখানে বসলে 2 হয়ে যাচ্ছে, 2 এর সমান হলে 0, হাতে আছে 1। এইগুলো যোগের নিয়ম। ঠিক আছে, আমরা এখন কি করব, আমরা এখন বিয়োগ করার চেষ্টা করব। এটাকে আমরা বিয়োগ করব, এই দাগগুলোকে আমরা ফলাফলটা এখন মুছে দেব। মুছে দিয়ে আমরা কি করব, বিয়োগ করব। এই যে আমরা রেজাল্টটা মুছে দিলাম। এই যে রেজাল্টটা মুছে দিলাম, দেখো এবার। এখন আমরা যোগ কি বলছিলাম, যোগের নিয়মটা বলছিলাম যে 1 আর 1 2 এর সমান হলে 0, হাতে থাকবে। এখন বিয়োগের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট বলতে, আমরা যখন বাইনারি বিয়োগ করব তখন আমাদের কি করতে হবে, আমাদের উপরের সংখ্যাগুলো বা অঙ্কগুলোকে দেখতে হবে, একটু এইদিকে নজর রাখতে হবে। দেখতে হবে উপরের সংখ্যা ছোট না বড়। যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে বেজের সমপরিমাণ সংখ্যা নিচে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে তারপরে উপরের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, এটা হলো বিয়োগের নিয়ম। এখন এদিকে লক্ষ্য করো, উপরের সংখ্যা ছোট না বড়, বড়। বড় হলে আমরা স্বাভাবিক যেরকম বিয়োগ করি ঠিক সেরকম বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি, 1 থেকে 0 চলে গেলে কি থাকবে, 1ই থেকে যাবে। এই যে 1 লিখলাম। এখন কি আমাদের হাতে আছে না, হাতে নেই। হাতে কখন থাকবে, যখন উপরের সংখ্যাটি 2 অথবা 2 এর থেকে বড় হয়ে যাবে, তখনই আমার হাতের একটা 1 টানতে হবে, অর্থাৎ হাতের 1 থাকবে, যেটাকে আমরা ক্যারি বলি। দেখো এখন উপরের সংখ্যা ছোট না বড়, ছোট। যদি উপরের সংখ্যা ছোট হয় তাহলে আমরা মনে মনে এখানে কত কল্পনা করব, একটা 2 কল্পনা করব, অর্থাৎ 2 ধরবো এখানে। এর মধ্যে কি আছে, একটা 2। আমরা এখানে কি কল্পনা করব, একটা 2 কল্পনা করব। তাহলে 2 যদি হয়,
2 থেকে 1 চলে গেলে কত থাকবে 1 থাকবে, আমরা এখানে 1 লিখলাম। একটা জিনিস লক্ষ্য করো, এখানে উপরের সংখ্যা কি 2 হয়েছে না হয়নি? হ্যাঁ অবশ্যই 2 হয়েছে। সেহেতু আমরা কি করব, যেহেতু উপরের সংখ্যা 2 হয়ে গেছে, হাতে একটা 1 থাকবে, 1 এর আমরা এখানে বসালাম। তাহলে কত হয়ে গেছে 2 হয়ে গেছে নিচে। যেহেতু 2 হয়ে গেছে তাহলে উপরের সংখ্যা কি ছোট আছে না বড় আছে? অবশ্যই দেখা যাচ্ছে ছোট আছে। যেহেতু ছোট আছে সেহেতু আমাদের কি করতে হবে, এখানে 2 বসাতে হবে। 2 থেকে 2 বাদ দিলে থাকবে কত 0। এখন কি হাতের আছে? হ্যাঁ অবশ্যই হাতের আছে। কেন আছে? কারণ উপরের সংখ্যা আমার 2 হয়ে গেছে। উপরের সংখ্যা যখন 2 বা 2 এর থেকে বড় হয়ে যাবে তখনই আমার হাতের কি থাকবে, একটা 1 থাকবে। এখন হাতের 1 আমরা এখানে বসালাম, 1 থেকে চলে গেলে 0। এক্ষেত্রে আমাদের কি নেই, কোনো হাতের বা কেরি মান নেই। আবার 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 0 চলে গেলে 1 থাকবে। এই হলো আমাদের বিয়োগ। তো চলো আমরা আরেকটি বিয়োগ করি। কি আছে প্রথম, 1 থেকে 1 চলে গেলে কি থাকবে, আমাদের 0 থাকবে। আমাদের নিয়মটা কি ছিল, আমাদের শুধু বিয়োগ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে উপরের দিকে, উপরের অঙ্ক বা সংখ্যা ছোট হলে তার সাথে 2 যোগ করে তারপরে আমাদের কি করতে হবে, আমাদের বিয়োগের কাজ সম্পন্ন করতে হবে। তাহলে দেখো এখন উপরের সংখ্যা ছোট না বড়? ছোট। তো 2 বসাও, 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, এই 1 লিখলাম। এখন কি হাতের আছে? হ্যাঁ অবশ্যই হাতের আছে। কেন আছে? কারণ উপরের সংখ্যা 2 হয়ে গেছে। হাতের 1 যদি এখানে বসাই কত হচ্ছে, 2 হচ্ছে। তো 2 হলো, যখন আমি হাতের 1 এখানে বসিয়ে দেব, যখন এটা 2 হয়ে যাবে তখন তো উপরের সংখ্যা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, উপরের সংখ্যার সাথে মনে মনে 2 যোগ করতে হবে। তাহলে 2 যোগ করলে এখান থেকে হবে 3। তাহলে 3 থেকে যদি আমি 2 বাদ দিই, নিচে তো 2 হয়েছিল, তাহলে কত থাকবে, 1 থাকবে। হাতের কত আছে? হাতের আছে 1, এখানে বসাও 2। উপরের সংখ্যা ছোট, মনে মনে 2 বসাও, 2 থেকে 2 চলে গেলে থাকবে 0। হাতের আছে 1, 1 এখানে বসাও। আমি যখন এখানে 1 বসিয়ে দেব তখন কিন্তু উপরের সংখ্যা ছোট হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে, উপরের সংখ্যায় মনে মনে 2 ধরতে হবে। 2 থেকে যদি আমি কি করি, 1 বাদ দিই, থাকবে 1। হাতের আছে একটা 1, এখানে বসাই, 2 হয়ে গেছে। তাহলে উপরের সংখ্যা ছোট, এটা কত হয়ে গেছে, এটা আমরা মনে মনে 2 ধরলাম, 2 হয়ে গেছে, কিরিমান এসে। এখন কি উপরের সংখ্যা ছোট না বড়? ছোট। তাহলে কি করতে হবে, আমাদের 2 যোগ করতে হবে। 2 যোগ করো, এটা 2 যোগ করলে কত হবে, 3 হয়ে যাবে। এখন এই 3 থেকে তো 2 বাদ দিই, কত থাকবে, 1 থাকবে। এই যে আমরা 1 লিখলাম। এখন কি হাতের আছে? হ্যাঁ হাতের আছে। কেন আছে? কারণ উপরের সংখ্যা 3 হয়ে গেছে, অর্থাৎ 2 এর থেকে বড় হয়ে গেছে। এই হাতের 1 লাস্ট আমরা এখানে বসিয়ে দেব। আমরা সাধারণত যারা বিগ করতে যাই, বাইনারি বিগ, অধিকাংশ স্টুডেন্টের বাইনারি বিগের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাই এবং সঠিকভাবে বিগ ফলটা আমরা নির্ণয় করতে পারি না। আশা রাখছি আজকে এই বিগটা তুমি যদি ভালো করে একটু লক্ষ্য করো, একটু বা মনোযোগের সাথে দেখো, তাহলে তুমি যে কোনো ধরনের বিগ সমাধান করতে পারবে। তো চলো আমরা আরেকটা বিগ সমাধান করি। 1 থেকে চলে গেলে 0, উপর সংখ্যা ছোট, 2 যোগ করলে 2 থেকে 1 গেলে 1 থাকবে। হাতের আছে 1 বসালে এখানে 1 থেকে 1 চলে গেলে 0, 1 থেকে 1 চলে গেলে 0, 0 0 0 হবে, কারণ 2 তে সমান। ঠিক আছে, 0। 1 থেকে 1 চলে গেলে 0। উপরের সংখ্যা ছোট না বড়? ছোট। তাহলে আমাদের কি করতে হবে, 2 বসায় তারপরে নিচের থেকে নিচের অঙ্কটি বা সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে আমরা নিচের অঙ্কটি দিয়ে এখানে বিয়োগ সংখ্যাটি বিয়োগ করতে যাই, কি হবে, 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, আর হাতের একটা আছে 1, এই হাতের এখানে বসিয়ে দিলাম। এই হলো সাধারণ বিয়োগ। যদি তোমার কাছে মনে হয় যে আজকে এই বিয়োগটা তোমার কাছে ভালো লেগেছে বা সহজ বলে মনে হয়, তাহলে আমি বলবো তুমি তোমার জায়গা থেকে তোমার মতামত জানিয়ে যাও একটা কমেন্টের মাধ্যমে। এবং যদি ক্লাসটি তোমার কাছে মনে হয় যে তোমার এই ক্লাসটি শেয়ার করলে তোমার বন্ধুরা বা অন্য কেউ এই বিয়োগ সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে, তাহলে আমি বলবো আজকের এই ক্লাসটি তুমি শেয়ার করে দাও। ইতিমধ্যে যারা ধৈর্য ধরে দেখেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।